আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। চ্যারিটি ওয়ার্কার ভিসা কি? এর রিকোয়ারমেন্ট সম্পর্কে যদি বিস্তারিত বলতেন এবং এটি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়? চ্যারিটি ওয়ার্কার ভিসার যে রিকোয়ারমেন্টস আছে এবং অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে এখন আমি আলোচনা করব। তো এই ইউকে চ্যারিটি ওয়ার্কার ভিসা এটা মূলত অ্যালাউ করে থাকে পিপুলকে উইথ এ ওয়ার্ক অফার। এটা ওয়ার্ক অফারের থাকবে এবং তারা মূলত টু অ্যাটেম্পট ইন্টারন্যাশনাল ওয়ার্ক, তারা ইন্টারন্যাশনাল ওয়ার্ক উইদিন দ্য ইউকে, এবং এটা আপ টু 12 মান্থস। আর এই দ্য ট্রানজিটরি ওয়ার্ক চ্যারিটি যে লেবার ভিসা, এটা মূলত নট রুট টু সেটেলমেন্ট, এবং এই ভিসায় যারা আসবে তারা তাদের যে স্পাউস আছে এবং তাদের যে আন্ডারের চিলড্রেন আছে তারাও তার সঙ্গে অ্যাপ্লাই করে ডিপেন্ডেন্ট হিসেবে আসতে পারবে। কিন্তু এটা যদি গ্রান্ট হয়ে থাকে এই ভিসাটি, তাহলে ইউকে চ্যারিটি ওয়ার্কার ভিসা হিসাবে যদি গ্রান্ট হয়ে থাকে তাহলে তারা এখানে থাকতে পারবে, এবং যেটা আমি বলেছি ম্যাক্সিমাম আপ টু 12 মান্থস। এবং অবশ্যই তাদের সার্টিফিকেট অফ স্পন্সর যেটা অ্যালাউ করে থাকে তাকে 14 ডেজ, এবং তারা যখন 14 ডেজ আগে তারা মূলত তাদের যে রোল আছে সেটা তারা নিতে পারবে। এই চ্যারিটেবল রোলের কথা যেটা বলা হয়েছে, এবং এই চ্যারিটি স্পেশালি ভিসা হোল্ডার এটার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে তাদের যে ওয়ার্ক এক্সপ্রেসড হবে এটা অন ইওর কস্ট কিন্তু এই চ্যারিটেবল যে ওয়ার্ক এক্সপ্রেস এটা তার ডিটেলস সেখানে থাকতে হবে, এবং সে কিন্তু ইউ ক্যান স্টাডি এবং ডু মোমেন্ট জব উইদিন দ্য সেম সেক্টর অ্যাজ ফান্ডামেন্টালি পার্ট। সেম সেক্টরে সে মূলত অন্য কোথাও কাজ করতে পারবে, এবং তার যে পার্টনার এবং তার যে চিলড্রেন আছে তারা তার সঙ্গে আসতে পারবে। এবং এক্ষেত্রে যেটা বলছে যে তারা পারবে না টু গেট ইনস্টলমেন্ট ফর দ্য ওয়ার্ক দে ডু। এটা এক্ষেত্রে মূলত সাচ অল ইনক্লুসিভ ক্রেডিট অ্যান্ড আদার বেনিফিটস অর টেক আপ এ লাস্টিং জব, তারা এগুলো পারবে না। তো এখন চ্যারিটি এক্সপ্রেস ভিসা সম্পর্কে আরেকটু আমি বলি যে এটা মিট করতে গেলে তিনটে মেন ক্রাইটেরিয়া আছে, সেগুলো তাদেরকে স্যাটিসফাই করতে হয়। প্রথম যেটা আছে যে ইন্টারন্যাশনাল হ্যান্ডস অন ওয়ার্ক দ্যাট স্ট্রেট ফরওয়ার্ডলি কন্ট্রিবিউশন করবে টু ইয়োর স্পন্সর চ্যারিটেবল পারপোজ। তার মানে এটা কিন্তু চ্যারিটেবল পারপোজেই তারা আসবে, এবং সেই ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশন করতে হবে, এবং সেই কন্ট্রিবিউশন টু দ্য স্পন্সর চ্যারিটেবল পারপোজ। এবং এটা ইনকর্পোরেট এক্সারসাইজের ক্ষেত্রে বলা হয়েছে উড নট রেগুলারলি বি অ্যাডভার্টাইজ ফর এ ওয়েজেস অর কম্পেনসেশন। এক্ষেত্রে কিন্তু বেতনের কোনো ব্যাপার নাই কিংবা কম্পেনসেশনের কোনো ব্যাপার নাই। এটা কিন্তু ম্যান্ডেটরি না যে এই বেতন কিংবা কম্পেনসেশন তাদেরকে দেয়া হবে। এবং এটাও করে যে এটা কোনো স্টেডি ওয়ার্ক না, এবং যে স্কেডিউল যে রেগুলেটরি থাকে সেটাও না, এবং রিটেল অর ফান্ড রাইজিং রোলও তাদেরকে মূলত দেয়া হয় না। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে দ্য ওয়ার্ক ক্যান অনলি বি পেড অর কম্পেনসেটেড ফর সেন্সিবলি। মানে আমি যেটা বলেছি যে এখানে কিন্তু স্যালারি কোনো ব্যাপার নাই কিংবা ওয়েজেসের কোনো ব্যাপার নাই, এটা মূলত পে হতে পারে সেটা সেন্সিবলি কস্ট ইন অ্যারেঞ্জিং টু পারফর্ম ইয়ার অব্লিগেশন। এটা তাদের একটা মিনিমাম একটা কোনো কস্ট তাদেরকে দেওয়া হতে পারে, কিন্তু স্যালারি কোনো ব্যাপার নেই। লাস্টে যেটা বলা হয়েছে ইউ মাস্ট নট বি ফিলিং এ পজিশন, তারা কোনো একটি পজিশন তারা ফুলফিল করতে পারবে দ্যাট ইজ রিকোয়ার্ড অন এ চেঞ্জলেস বেসিস। চেঞ্জলেস বেসিসে তারা অন্য কোনো পজিশন তারা ফুলফিল করতে পারবে না। এবার আমি আসবো যে ইমিগ্রেশন স্যাটিসফাই করলে তাদের যে অন্য যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো কি। প্রথমে তাদেরকে 18 এবং ওভার হতে হবে, এবং তাদের যে চ্যারিটি ওয়ার্ক যেটা আছে সেটা স্পেসিফিক হবে, এবং সেটা তাদেরকে সেই রিকোয়ারমেন্টসটা তাদেরকে স্যাটিসফাই করতে হবে, এবং তারা অবশ্যই হোল্ড করছে একটি সাবস্টেন্সিয়াল সার্টিফিকেট অফ স্পন্সরশিপ ফর দ্য রোল। এরপরে যেটা হচ্ছে যে তারা জেনুইনলি ইন্টেন্ড করছে
এবং তারা ক্যান এমব্রেস দ্য পার্ট অফ হুইচ দে আর বিং স্পন্সর, তার মানে যে কারণে তাদেরকে স্পন্সর করা হচ্ছে সেই ক্ষেত্রে তারা জেনুইন ইন্টেনশন তাদের আছে এবং ইউ ফুলফিল এ মানি রিলেটেড রিকোয়ারমেন্ট সেটা বলা হয়েছে, এবং ইউ হ্যাভ নট অথরাইজ এ ডিভয়েড স্পেশালিস্ট ও চ্যারিটি স্পেশালিস্ট উইদিন এই 12 মান্থসের ভিতরে তারা ডিভয়েড স্পেশালিস্ট কিংবা চ্যারিটি স্পেশালিস্টের কোনো অথরাইজেশন তারা থাকবেন না। এবং জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজাল হলে সেক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন রিফিউজালে তাদের একটা টিউবারক্লোসিস সার্টিফিকেট অবশ্যই অ্যাপ্লিকেশনের সঙ্গে সাবমিট করতে হবে, এবং তাদের যে যে prerequisite fulfilling will change depending on your circumstances. You need to talk to movement attorney for এক্ষেত্রে। তা এইবার আমি সার্টিফিকেট অফ স্পন্সর রিকোয়ারমেন্টস এর কথা আমি যেটা বলেছি, এটা এ রেটেড একটা সার্টিফিকেট স্পন্সর রেটেড একটা স্পন্সর লাগবে, তারা মূলত তার ফেভারে এই সার্টিফিকেট অফ কজ স্পন্সরশিপ মূলত তাদের ফেভারে করলে তখন তারা এই অ্যাপ্লিকেশনটা সেটার বেসিসে করতে পারবে। এটা যখন ইস্যু হবে তাদেরকে অবশ্যই 3 মান্থসের ভিতরে ইন করতে হবে, তা নাহলেই সেই কজটা ভয়েড হয়ে যাবে। আর এখানে মেনটেন্যান্সের একটা ব্যাপার আমি আগে বলেছি, সেটা হচ্ছে যে তাদেরকে অ্যাটলিস্ট 12 মান্থের মেনটেন্যান্স দেখাতে হবে, যেটা এই মুহূর্তে £1270, সেটা মেন অ্যাপ্লিকেন্টের জন্য, এবং তাদের অ্যাকাউন্টে অ্যাটলিস্ট 20 সাকসেসিভ ডেজ তাদেরকে হোল্ড করতে হবে, আর ইন কান্ট্রি হলে 31 ডেজ তাদের এই অ্যাকাউন্টে এটা হোল্ড করতে হবে 1270। আর যদি তাদের কোনো ডিপেন্ডেন্ট থেকে থাকে সেক্ষেত্রে 285 ফর দ্য স্পাউস, এবং প্রথম চাইল্ডের জন্য হবে 315, এবং সেকেন্ড চাইল্ডের £200। আর যেটা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন মূলত 8 উইকস সময় লাগে প্রসেস করতে, এবং এর ভিতরেই মূলত ডিসিশন চলে আসে। তো এই ছিল মোটামুটি এই চ্যারিটি ওয়ার্কার ভিসা, যেটা আমি বলেছি এটা নট রুট টু সেটেলমেন্ট, এবং এটা মাত্র 12 মান্থের মধ্যে দেওয়া হয়, এবং যদি অন্য কোনো ক্যাটাগরিতে যদি কেউ সুইচ করতে তাদের ব্যাপারে আলাদাভাবে অ্যাডভাইস নিয়ে সেভাবে আপনারা কাজ করবেন। ধন্যবাদ।